আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিরাপদ ড্রাইভিং স্কুল এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইন্ডিকেটর নিয়ে, যেটা গাড়ি চালাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা গাড়ির সম্পূর্ণ সবকিছু বুঝাবে ইন্ডিকেটর দিয়ে। একজন ড্রাইভার যে ডাইনে যাবে ডাইনে সিগন্যাল দিবে ইন্ডিকেটর দিয়ে, বামে গেলে বামে সিগন্যাল দিতে হবে ইন্ডিকেটর দিয়ে, ডান পাশে দাঁড়ালে ডান পাশে ইন্ডিকেটর দিয়ে সিগন্যাল দিতে হবে, বাম পাশে দাঁড়ালে বাম পাশে ইন্ডিকেটর দিয়ে সিগন্যাল দিতে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করব ইন্ডিকেটর নিয়ে। একটু সামনে দেখো, এটা হলো ইন্ডিকেটর সুইচ। একই সুইচের ভিতরে কাজ আছে 6 রকমের। সুইচ একটা কাজ দিছে, একটা সুইচের ভিতরে 6 রকমের কাজ। তাহলে আমরা আজকে এই কাজ নিয়ে আলোচনা করব যে কোন দিকে কিভাবে ইন্ডিকেটর জ্বালাতে হয়। অনেকের এটা সম্বন্ধে ধারণা নাই, আজকে তাদেরকে পুরোপুরি ধারণাটা দিয়ে দিব। এটা হলো ইন্ডিকেটর সুইচ। এক সুইচের ভিতরে কাজ আছে 6 রকমের। এই সুইচটা যদি আমরা উপরের দিকে ঠেলা দিই, আঙ্গুল দিয়ে শুধু স্টারিং ধরমু, স্টারিং সোজা ধরার পর আঙ্গুল দিয়ে যে উপরের দিকে ঠেলা দিই, এখানে ইন্ডিকেটর জ্বলতেছে বামে। আবার যখন সুইচটা মিডিলে আনবো ইন্ডিকেটর বন্ধ। আবার যখন ডাইনে ঠেলা দিব ইন্ডিকেটর ডাইনে জ্বলবে, মিডিলে বন্ধ। উপরে ঠেলা দিলে বামে ইন্ডিকেটর মিডিলে বন্ধ, নিচে ঠেলা দিলে ডাইনে ইন্ডিকেটর মিডিলে বন্ধ। এরপর সামনের গাড়ির সতর্কতার জন্য দিনের বেলা বা রাত্রে বেলা আমরা যেটা হাই বিম বা ডিফার ব্যবহার করি, এই সুইচ বরাবর সুইচটা ধরে এই আঙ্গুল সুইচের পিছন দিক দিয়ে সোজা বরাবর স্টিয়ারিং এর দিকে টানমু, এটারে বলে হাই বিম। এখানে দেখবেন নীল নীল কালার লাইট ফোকাস করতেছে, এটারে বলে হাই বিম। আবার সামনে আলো লাইট জ্বলবে আর বন্ধ হবে, আলো হাই বিম যেটা রিফ্লেক্স করবে, এটাকে বলে হাই বিম। তাহলে আমরা কাজ পাইলাম 3 রকমের। এক সুইচের ভিতরে কাজ আছে 6 রকম। উপরে ঠেলা দিলে বামে ইন্ডিকেটর মিডলে বন্ধ, নিচে ডানে ইন্ডিকেটর মিডলে বন্ধ, সোজা বরাবর উপরে হাই বিম। এরপরে এগুলো হলো দিনের কাজ। রাত্রেবেলা যখন আপনি পার্কিং চালাবেন, এই সুইচের সামনের দিকে যখন একবার ঘুরাইবেন, তখন এখন দেখবেন মিটার বক্সে কোনো আলো নাই, মিটার বোর্ডে কোনো আলো নাই। তখন একবার ঘুরেছি, তখন মিটার বোর্ডে আলো আসছে, এটা হলো পার্কিং লাইট। তাহলে একবার ঘুরাইলে আমরা পাইছি পার্কিং লাইট, আর একবার ঘুরাইলে জ্বলবে হেডলাইট। এখন সামনে হেডলাইটটা জ্বলতেছে, কিন্তু হেডলাইট আলো আছে বিমে, কাছে আলো, দূরে নাই। যখন আমরা আলোটা দূরে নিতে চাবো, দূরে নিতে চাই বা হাইটে দিতে চাই, তখন এই সুইচটা সোজা বরাবর মিটার বোর্ডের দিকে ঠেলা দিব। কোন দিকে? সোজা বরাবর মিটার বোর্ড দিয়ে ঠেললে দেখবেন এখানে নীল কালারের ফোকাসটা নাই। এখন যখন আমি বিমে দিমু ফোকাস নাই, আর যখন হেডে দিমু তখন ফোকাস আসবে। তাহলে ফোকাস দেখি বুঝবেন যে আপনার আলো দূরে গেছে, তখন হেডের আলো আছে। যখন রাত্রেবেলা সামনে গাড়ি সতর্কতার জন্য হেডে আলো দেওয়া যাবে না, তখন আবার বিম করে দিবেন। তাহলে এই হলো 6 রকমের কাজ। তাহলে উপরে বামের ইন্ডিকেটর মিডলে বন্ধ, নিচে ডান ইন্ডিকেটর মিডলে বন্ধ, সোজা বরাবর স্টিয়ারিং এর দিকে টানলে হাই বিম, একবার ঘুরাইলে পার্কিং, আর একবার ঘুরাইলে হেডলাইট, আর ডাইরেক্ট হেড। এলো 6 রকমের কাজ। তাহলে তাহলে আপনারা সবাই ভালো করে লক্ষ্য করুন, আমরা যখন বামে ইন্ডিকেটর জ্বালাইলাম, এখন যদি আমি স্টিয়ারিংটা ডান দিকে ঘুরাই, দেখবেন অটোমেটিকলি ইন্ডিকেটরটা এক্সাস্টিং এর ইন্ডিকেটর স্টিয়ারিং এর সাথে এক্সাস্ট থাকার কারণে বন্ধ হয়ে যায়। ফলো করেন, দেখেন বন্ধ হয়ে গেছে। আবার আমি যখন ডাইন ইন্ডিকেটর জ্বালাইলাম, তখন স্টিয়ারিং ঘুরাইলাম, এক্সাস্টিং থাকার কারণে বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের পোস্টে অনেকে কমেন্ট করেন যে ওস্তাদ আপনি সবকিছু শিখাইলেন, ইন্ডিকেটর জ্বালানো শিখাইলেন না, আপনি কিরকম ওস্তাদ হয়েছেন, আগে আপনি প্রশিক্ষণ লন পরে অন্যকে প্রশিক্ষণ দিয়েন। আসলে সবকিছু যারা প্রফেশনাল ড্রাইভিং করে তারা খুব ভালো করে জানে যে একজন ড্রাইভিং শিখানো প্রশিক্ষণ দেওয়া কত সহজ না কষ্ট। আমরা প্রশিক্ষণ না নিয়ে, আমরা না জেনে চেয়ারে বসি নাই, আমরা প্রশিক্ষণ নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে আরেকজনকে বুঝাই। এমন না যে আমি না জেনে না বুঝে আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিতেছি, আপনি বলদ টাইপের লোক, কোনো কিছু না জেনে আমাকে টাকাগুলো দিয়ে দিতেছেন, আপনার চেহারা দেখায় টাকা নিয়ে দিতেছি। এই বিষয়টা দুনিয়াদারি এত সহজ না। আমরা গাড়িতে সবকিছু শিখাই। দেখা যায় যে অনেক সময় আপনাদের ছাত্ররা ইন্ডিকেটর জ্বালায়, স্টিয়ারিং কাটার কারণে এক্সাস্টিং থাকার কারণে বন্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় তারা রিফ্লে আবার জ্বালাইতে ভুলে যায়। কিন্তু এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যখন সে প্রশিক্ষণ নিতেছে, তার মাথার ভিতরে সবকিছু একসাথে ফোকাস করা সম্ভব না। এদিকে ফোকাস করে দেখা যায় যে কি লুকিং গ্লাস ফোকাস করবে না, ক্লাস ব্রেক করবে না, ইন্ডিকেটর জ্বালাবে না, সামনে দেখবে। এত কিছু দেখতে গেলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। তাহলে আপনারা ফলো করেন, যখন আমি ইন্ডিকেটর জ্বালাইলাম, স্টিয়ারিং ঘুরাইলে ইন্ডিকেটর বন্ধ হয়ে যাবে, ডানে গেলে আবার স্টিয়ারিং ঘুরাইলে ইন্ডিকেটর বন্ধ হয়ে যাবে। এটা স্টিয়ারিং এর সাথে এক্সস্ট থাকে, এটা আপনারা বুঝে নেবেন। যারা প্রফেশনাল ড্রাইভিং করেন তারা জানবেন আশা করি। তাহলে আমাদের ছাত্রদেরকে যখন আমরা প্রশিক্ষণ দিই, তারা আমাদের পেশাদার ড্রাইভারদের মতো 100-100 অ্যাকুরেট কোনো কাজ করতে পারে না। ম্যানুয়াল গিয়ার গাড়ি দিয়ে আমরা প্রশিক্ষণ দিই। অনেকে মনে করেন অটো গিয়ারের গাড়ি সবকিছু সহজ, এত সহজ হইলে বুঝে না কেন, আমরা পান্তা ভাত এটা 9 দিনে 6 দিনে বুঝে যায়। এটা যার মেধার ব্যাপার। যার মেধা ভালো, কেউ 15 দিনে বুঝে, কেউ 1 সপ্তাহে বুঝে, কারো 20 দিন লাগে, কারো 1 মাস লাগে।
কেউ আছে আমি 6 মাস যদি আমি প্রশিক্ষণ দিই সে বুঝবে না। তাহলে আশা করি ইন্ডিকেটর বিষয়ে সবাই বুঝতে পেরেছেন। কেউ বাজে ভাবে নেবেন না, বিষয়গুলো আমি বোঝানোর জন্য বলেছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। সবাই আমার পেজটা ফলো করে দিবেন আরো যাতে নিত্য নতুন ভিডিও দৈনন্দিন পেতে পারেন। আমার পেজের নাম নিরাপদ ড্রাইভিং স্কুল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।